বন্ধুরা, বিমান দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে মানুষের লাশ পর্যন্ত, এমনকি অনেক সময় বিমান পর্যন্তই খুঁজে পাওয়া যায় না। যাত্রীরা বলতে গেলে তাদের জীবন পাইলটের কাছে বাজি রেখে তাদের যাত্রা শুরু করে। আর পাইলটের একটু অসচেতনতা, মেকানিক্যাল ত্রুটি, এমনকি হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ কিংবা আবহাওয়ার পরিবর্তন ডেকে আনতে পারে ভয়ঙ্কর মৃত্যু। আজকের এই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই কিছু শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা দেখতে চলেছেন, যা দেখলে ভয়ে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এই সব ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। সেন্ট মার্টিনের মোহ বিচের উপর দিয়ে এক প্লেন প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র 2180 মিটার রানওয়ের কাছে পৌঁছায়। কিন্তু প্লেনটি অনেক নিচ দিয়ে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পর্যটকদের মাথায় ক্যাপ খুলে যাচ্ছে। C-130S হারকিউলিস ইয়াংস্টান এয়ার রিজার্ভ স্টেশনে প্রচণ্ড ধুলাযুক্ত রানওয়েতে অসাধারণ টেক অফ এবং ল্যান্ডিং পারফরমেন্স করেছিল, যা ছিল খুবই প্রশংসনীয়। ক্লাইও এয়ারপোর্টের সাথে থাকা বিচের পর্যটকরা খুব কাছ থেকে 737 জেট ব্লাস্ট ব্লু এয়ারপ্লেনটিকে দেখতে এসেছিল, কিন্তু হঠাৎ করে এই তীব্র বাতাসে ঘটে দুর্ঘটনা। অনেক পর্যটক কিছুটা আহত হয়েছিল। বোয়িং 727 ল্যান্ডিংয়ের জন্য রানওয়ের দিকে যাচ্ছিল, কিন্তু এটি মাটি থেকে মাত্র 1800 মিটার উপরে দিয়ে যাচ্ছিল, যা দেখে হঠাৎ রানওয়ের আশেপাশে থাকা মানুষ চমকে গিয়েছিল। মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই হেলিকপ্টার দ্রুত ল্যান্ড করতে গিয়ে এর ধারালো ব্লেড মুহূর্তেই ইলেকট্রিক তার কেটে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছিল, কিন্তু সৌভাগ্যবশত এতে খুব একটা ক্ষতি হয়নি। সবাই একদম সাধারণভাবে দাঁড়িয়েছিল, কিন্তু জেট ইঞ্জিনের শব্দ ছিল খুবই বিকট। বিশেষজ্ঞরা এই গাড়ির উপরে খুবই অদ্ভুত একটি এক্সপেরিমেন্ট করেছিল। একটি বোয়িং 747S ইঞ্জিন এর থেকে নির্গত বাতাস সরাসরি গাড়ির উপরে প্রয়োগ করলে কি হয় তা দেখতে চেয়েছিল বিশেষজ্ঞরা, কিন্তু এই বাতাস কোনো টর্নেডোর চেয়ে কম ছিল না। এটি ঘন্টায় 230 মাইল গতিতে গাড়িটিকে উল্টে পাল্টে অনেক দূরে নিয়ে ফেলেছিল। দেখতেই পাচ্ছেন গাড়ির কি বেহাল অবস্থা। ইউএস মেরিন ইন্সট্রাক্টর একটি বিশেষ সফলতা নিয়ে এসেছিল। CH-53 হেলিকপ্টারের সাহায্যে এই হেলিকপ্টার অস্ত্রবাহী অনেক ভারী ট্যাঙ্ক নিয়ে অনেক দূর গন্তব্যস্থান পর্যন্ত সফলভাবে যেতে পেরেছিল। গাড়ির রেস হয়তো দেখেছেন, কিন্তু এইভাবে একটি জেট প্লেন এবং ল্যাম্বরগিনির রেস হলে কে জিতবে কমেন্টসে জানাবেন। আর্জেন্টিনাতে এই প্লেনটি আকাশে উড়ন্ত অবস্থায় সেখানে থাকা একটি অ্যান্টেনার সাথে ধাক্কা লাগে, তবে ভাগ্যক্রমে এর কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্লেনের ভয়াবহ কোনো ক্ষতি হয়নি। হঠাৎ ব্যস্ত রাস্তায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের কারণে দ্রুত আসা একটি ট্রাকের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ হয়, কিন্তু এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাখার কারণে আরও একটি ট্রাকের ক্ষয়ক্ষতি হয়, তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো এক্সপেরিমেন্ট। সিকন্ডি S-5 জেট হেলিকপ্টার একটি পিক আপ ট্র্যাকের 1,500 ফুট উপর থেকে নিচে ফেলে দেওয়ার পর কি হয় তা দেখতে চেয়েছিল। দেখতেই পাচ্ছেন গাড়িটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মেক্সিকান নেভি হেলিকপ্টার মেকানিক্যাল সমস্যার কারণে 2018 সালের 17 সেপ্টেম্বর ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল, কেননা এটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হারিকেনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে এর মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছিল। তাই দ্রুত ল্যান্ডিং এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং ভাগ্যক্রমে এটি সফলভাবে মাটিতে ল্যান্ড করতে পেরেছিল, আর এর মধ্যে থাকা কারো কোনো ক্ষতি হয়নি। এই হেলিকপ্টারটি মাটির সামান্য উচ্চতায় উড়েছিল, যা দেখে মাঠে খেলতে থাকা ছেলেরা অনেক বেশি উৎসাহ নিয়ে দেখছিল। কিন্তু হঠাৎ এটি এমনভাবে বাঁকা হয়ে যায় যে সাথে সাথে ছেলেগুলো শুয়ে না পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। স্কাও এয়ারপোর্টের প্রিয়জনকে বিদায় জানিয়ে ছবি তুলতে থাকা দম্পতির অনেক সময় এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়। মাঝারি ঝড় ফ্রেডেরিকের গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার, তীব্র আড়াআড়ি বাতাস, কিন্তু তারপরেও ভাগ্যক্রমে এবং কৌশলে কোনো রকম ক্ষতি ছাড়াই সফলভাবে ল্যান্ড করতে পেরেছিল। এটা সম্ভব হয়েছে পাইলটের অসাধারণ পারফরমেন্সের কারণে। অ্যান্টনভ AN-2R সিকার্স টেক অফের সময় গাছের সাথে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়, কিন্তু ভাগ্যক্রমে এতে পাইলট গুরুতর আহত হয়নি। কান্ডোর স্কাইস এয়ারপোর্ট থেকে টেক অফের সময় এর ইঞ্জিন ব্লাস্টের কারণে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিল এর আশেপাশে থাকা সবাই। এটি পাওয়ার লাইন রেস্কিউ হেলিকপ্টার। এটিকে বিশেষ করে পাওয়ার লাইন সংযোগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ইত্যাদি কাজের জন্য তৈরি করা হয়েছে। এর কাজ আসলেই অসাধারণ। KC-130T এবং 2CH-53E সুপার ভ্যালিকন ভারী লিফট হেলিকপ্টারের জন্য আকাশে জ্বালানি ভরা ড্রিল পরিচালনা করে। R-35B হঠাৎ করে ক্র্যাশ করে, যা কেউ ভাবতেও পারেনি, আর সাথে সাথেই এর মধ্যে থাকা পাইলট প্যারাসুটের সাহায্যে ইমার্জেন্সি ভার্টিক্যাল ল্যান্ডিং এর মাধ্যমে নিচে নেমে আসে, কেননা এই ধরনের ঘটনায় হঠাৎ আগুন লেগে ভয়াবহ মৃত্যু হতে পারে। ল্যান্ডিং এর সময় এই এরোপ্লেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হতো, কিন্তু পাইলট কৌশলে অনেকগুলো বাউন্স করে কোনো রকমের দুর্ঘটনা এড়িয়ে দেয়। মিল Mi-26 এটি পৃথিবীর সবচেয়ে বড় হেলিকপ্টার। এর শক্তি অবিশ্বাস্যকর। দেখুন, এটি টুপুলেপ 134 নামক যাত্রীবাহী জেট উঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি যেমন শক্তিশালী তেমনি অসাধারণ দক্ষতা সম্পন্ন। এটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন।
যারা খুব কাছ থেকে এই ধরনের টেক অফ কিংবা ল্যান্ডিং দেখতে আগ্রহী অর্থাৎ অ্যাডভেঞ্চার প্রিয় তারা সাবধান। ব্লু প্যানোরামা 373 ছোট্ট এই রানওয়েতে টেক অফের সময় অনেক পর্যটক দৃশ্যটি খুব কাছ থেকে দেখার জন্য সেখানে জড়ো হয়েছিল। আর এই তীব্র বাতাসে তারা দ্রুত বিভিন্ন পাথরের আড়ালে লুকিয়েছিল। কিন্তু জেনে রাখুন, এইভাবে পাথরের আড়ালে লুকানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকাই উচিত। সালে B-52H এর ল্যান্ডিং দৃশ্য কাছ থেকে দেখতে খুবই চমৎকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ল্যান্ডিং এর সময় এটি 18টি রানওয়ের লাইট নষ্ট করে ফেলেছিল। গ্রিসের এয়ারপোর্টের পাশে থাকা পাবলিক রাস্তার মাত্র 1628 মিটার উপর দিয়ে রানওয়েতে ল্যান্ডিং এর জন্য প্লেনটি যাচ্ছিল। আসলে এই ধরনের রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই এই রাস্তায় শত শত পর্যটক ভিড় জমায়। এত পর্যটকের উপর দিয়ে F-16 এর পাইলট এত অসাধারণভাবে ল্যান্ডিং করছিল, যা ছিল সত্যি প্রশংসনীয়। দেখুন আকাশে বাতাসের গতি কত ভয়ঙ্কর। F-22 ইচ্ছাকৃতভাবে এই চমৎকার ডিসপ্লে করেছিল, যা আসলে অবিশ্বাস্যকর এবং এর ভয়ঙ্কর আওয়াজ রুহ পর্যন্ত কাঁপিয়ে দেয়। শুধুমাত্র যারা মৃত্যু নিয়ে খেলতে পছন্দ করে অর্থাৎ অ্যাডভেঞ্চার প্রিয় এই ফ্লাইট শুধুমাত্র তাদের জন্য উপযুক্ত হবে। পাইলট ইমার্জেন্সি ল্যান্ড করতে গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, যদিও এতে খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু দ্রুত ল্যান্ডিং এর কারণে সামনের অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ফাইটার জেট বাতাসের সাথে পাঙ্গা নিয়ে নিজের শক্তি দেখাতে চেয়েছিল, আর তার পরিণতি দেখতেই পাচ্ছেন। গ্রিসের স্কাইও এয়ারপোর্টে শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তবে ভাগ্যক্রমে কারো কোনো ভয়াবহ ক্ষতি হয়নি। প্রিয় দর্শক, আপনি কি এই ধরনের আরও ভিডিও দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।